গাইস, দিতিপিয়াস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি বাপের বাড়িতে চলে এসেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, একটু আগে আসলাম বিকালবেলা। তো মেয়ের শরীর খারাপ, তোমরা জানো যে মেয়ের শরীর খারাপ। তো তাও এখানে কেন আসলাম তো তোমাদেরকে বলছি সেটা। কারণ কি, আমার ননদের বাড়িতে 3 দিন ধরে কীর্তন, কালকে, আজকে আর আগামীকাল। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, তো আমরা যাইনি। আমি, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে যাওয়া হয়নি, কারণ মেয়ের শরীর খারাপ, তার জন্য। মা গেছে। আর তোমাদের দাদাভাই আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, আজকে সারা রাত্রির মানে বাড়িতে থাকবে না। তো তার জন্য আমাকে বললো যে ভাইকে নিয়ে আসতে। আমার ভাই এসে মানে নিয়ে চলে আসলো এই বাড়িতে। তো আমাদের ওই বাড়িতে এখন কেউ নেই, তাই জন্য মেয়েকে নিয়ে চলে আসতে হলো এই বাড়িতে। তো এই দেখো, আমি এখন মেয়ের জন্য জল ফুটাচ্ছি। তো জল ফুটিয়েই খাওয়াচ্ছি 2 দিন ধরে, কারণ পটি হয়েছে তার জন্য। এমনি জল খাওয়ানোর থেকে বলে জল ফুটিয়ে খাওয়ানো বলে খুব ভালো, তাই জন্য জল ফুটিয়েই খাওয়াচ্ছি। তো বোনরাও এসছে এখানে, 1 সপ্তাহ ধরে রয়েছে। তোমরা জানো যে মায়ের শরীর খারাপ, তাই জন্য বোনরা 1 সপ্তাহ ধরে রয়েছে। তো বোনরা একটু গেছে মার্কেটিংয়ে, ভাই বোন সবাই মিলে একটু মার্কেটিংয়ে গেছে। তো আমি যাইনি, আমারও যাওয়ার কথা ছিল, মেয়ের জন্য যাওয়া হয়নি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বোনরা আসুক, কী কী কিনলো সব দেখাবো তোমাদেরকে। মার্কেটিংয়ে যাওয়ার একটা কারণও আছে, সেই কারণটা তোমাদেরকে এখনো পর্যন্ত বলিনি। তো সেই কারণটা সিক্রেটই থাক, তোমাদেরকে পরে বলবো। চলো, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। মেয়ের তো শরীর খারাপ, তো মেয়েকে কি খাওয়াবো যে বুঝে পাচ্ছি না, খালি ইলেকট্রনিকের জল খাওয়াচ্ছি। কালকেও তাই, সেরকমভাবে কিছুই দিইনি সন্ধ্যাবেলা। আর এখন দেখো, কটা শুকনো মুড়ি নিয়ে বসিয়েছি যে একটুখানি খা অন্তত। এই দেখো, এই কটা। তো দেখো কি করছে ও। শরীর খারাপের মধ্যেও দুষ্টুমি কম নেই। এই যে খুব সুন্দর। তো এদিকে দেখো, বোনের মেয়ের জন্য এই যে এরকম একটা জামা কিনেছে। জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আমাকে। এবার এটা দেখা, এটা দেখা। হবে না, পরার দিন কি ঘুরে এখন তো তুলে রাখতে হবে মোটামুটি। তুলে রাখবো কি করে? তো এইদিকে দেখো, আমার মেয়ের জন্য একটা গাউন পছন্দ করে এসেছিলাম রূপা থেকে। তো সেখান থেকেই দেখো কিনেছে বোন। রঙটা একটু আলাদা কিনেছে, বাচ্চা মানুষ তো অন্য কালারটা ভালো লাগবে না, তাই জন্য এই কালারটাই কিনেছে। তো ছোটদের গাউন অতটা ভালো লাগে না, কিন্তু এইটা একটু নতুনত্ব জিনিস দেখলাম, তাই জন্য ভাবলাম যে এটাই নিই। বোনকে বলে দিয়েছিলাম, তাই জন্য বোন এটাই কিনেছে আর কি। তো কেমন লাগছে দুই বোনকে দেখো, প্রথমেই দুজনেই পরে বসে আছে। কেমন লাগছে অবশ্যই বলো আমাকে। জামা দেখেই দুজনেই পরবে, ছোটটা বেশি, ছোটটা আগে আগে পরবে, তারপর বড়টা পরবে। তো দেখো, এই আর একটা ড্রেসটা পরেছে, কেমন লাগছে। ওর দিদি হাতটা নাড়িয়ে হাই করেছে বলে ও হাত নাড়িয়ে তোমাদেরকে হাই করছে দেখো। তো এই জামাটা না একটু বড় হয়েছে, পুরোপুরি মানে নিচে ঝুলছে, তাই জন্য বোন কনফিউশন হয়ে গেছে যে এই জামাটা কিভাবে পরাবে। কারণ তুলে রাখার জন্য তো কেনে নেই, সামনে একটা বড় কাজ আছে তখন, তাই জন্য পরাবে। তো এদিকে দেখো, একটা নথ কেনা হয়েছে নাকের। তো এটা কেমন হয়েছে বলো। আর নেই মা, আর নেই না মা, দে না, ও নিয়ে খেলু। এখন বাজে 12:30, রাত 12:30। চোখে নাই ঘুম, দিদি ঘুমিয়ে পড়েছে, বোনের আর ঘুম নেই। বাবা কটা বাজে, কটা বাজে? রাত্রি 12:30। দিদি হচ্ছে দাদু আর দিদার সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আর তুমি কি করছো রাত্রিবেলা? 12:30 বাজে। কি 12:30 বাজে? আমরা রাত্রিবেলা কি করছি? ঘুম নাই আমাদের, তাই না? তো বন্ধুরা, দেখতেই পেলে তোমরা, রাত্রি 12:30 বাজে, আমার বোনের মেয়ের চোখে ঘুম নেই। তো এটা নতুন না, এটা প্রতিদিনেরই খেলা ওর মা প্রত্যেক দিনেরই এরকমভাবেই জেগে থাকে। এখনও অনেকটা দূর বাকি আছে যে ও অনেকক্ষণই জেগে থাকবে। তো আমার মেয়ে সারাদিন ঘুমায়নি, তাই জন্য আমি ওই ঘরে মা আর বাবা ঘুমিয়েছে, মা আর বাবার মাঝখানে আমি ওকে ঘুম পাড়াতে হয় না, এখন একা একাই ঘুমিয়ে পড়ে। সারাদিন যেহেতু ঘুমায়নি, একা একাই ঘুমিয়ে পড়েছে। তারপর আমি বিছানাটা করে দিয়ে আসলাম, মা আর বাবাও শুয়ে পড়লো, করে দিয়ে আমি এখানে চলে আসলাম এই ঘরে বোনদের কাছে।
কারণ রোজই তো বোন একা একাই জাগে, তাই জন্য ভাবলাম আমিও একটু ওর সঙ্গে জাগি। যখনই আসি বাপের বাড়িতে বোনও যদি আসে তো আমিও এভাবেই বোনের সঙ্গে জেগে থাকি। তো এখন দেখো রাত 1টা বাজে, তাও ওর চোখে ঘুম নেই। ওর দেখো এখন খেলার মুড বেশি ওর। সারাদিন পর রাত্রিবেলা ওর খেলার মুডটা বেশিই থাকে। টুকি বলো 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 টুটি। তো তোমরা ভাবতেই পারো যে এত রাত্রিবেলা এরকম একটা জামা পরিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, জামাটা পরানোর কারণও আছে। নতুন জামাগুলো দেখে ও পরবে বলে খুবই বায়না করছিল। আর ওর বায়না তোমরা জানো না, মানে এত চিৎকার করে যে ওকে সেটা করতে দিতেই হবে। তো তার জন্য ওর মা একটা আলমারি থেকে বের করে আগের জামা পরিয়েছে।